হ্যালো ফ্রেন্ডস, মিতালির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পটলের একটি রেসিপি শেয়ার করব। এটি হলো পটল পোস্ত। খেতে খুবই সুস্বাদু হয়, খুব অল্প সময় আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই পটলের এই রেসিপিটি। এখানে পটল পোস্ত বানানোর জন্য আমি 6টা পটল নিয়েছি। পটলের 4 সাইডে আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে এইভাবে কেটে নিয়েছি। এতে পটলের মধ্যে মশলা খুব ভালোভাবেই ঢুকে যাবে। এখন এই পটলে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। পটল ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে পটলগুলো দিয়ে দেব। পটল আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পটল ভাজলে পটল খুব সুন্দর ভাজাও হয়ে যায় আর খুব সুন্দর সফট হয়। বাজারে এই সময় অনেক পটল পাওয়া যায়। তাছাড়া পটলে অনেক ফুড ভ্যালু থাকে, যা আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে। পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে তুলে নেব। ওই তেলে আমি সামান্য কালো জিরে ও একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে 2 সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটল পোস্তে পেঁয়াজ ভালো করে ভেজে নিলে পটল পোস্তের টেস্ট খুবই ভালো হয়। এখন আমি মিডিয়াম সাইজের টমেটো আর 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে। এখন আমি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি পোস্তের পেস্ট দিয়ে দেব। এখানে আমি 4 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। বাটি ধোয়া জল দিয়ে দেব। আরও 2 মিনিট আমি মশলাকে কষিয়ে নেব। মশলা যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলা ঘন হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আরও আমি 2 মিনিট কষিয়ে নেব। এতে পটলের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যাবে। এখানে আমি সামান্য জল দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এতে পটল খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকা তুলে নেব। অনেকটাই তেল রিলিজ করে দিয়েছে আর মশলাও অনেকটা ঘন হয়ে এসেছে। সামান্য নাড়াচাড়া করে নেব। এখন আমি সামান্য চিনি দেব টেস্টের ব্যালেন্স রাখার জন্য। আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এই রকম পটল পোস্ত গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর কিছুই লাগে না এরকম পটল পোস্ত থাকলে। বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।